ওয়েলকাম টু ঘোষ ইনফো। সকলকে ঘোষ ইনফোতে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর প্রথমেই বলি, আমরা যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে আর বেল আইকন বাটনও ক্লিক করবে। তাহলে বেল আইকন বাটনে ক্লিক করলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো নোটিফিকেশানে চলে আসবে, তোমরা দেখতে পাবে, সহজেই বুঝতে পারবে এবং সেগুলো ফলো করবে। নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থ, গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারের উপর যে গাণিতিক প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে জ্ঞান নিয়ে দেখবে, শুনবে, বুঝবে, তাহলে এই গাণিতিক প্রশ্নোত্তরগুলো খুব সহজ হবে। এই অধ্যায়ে প্রথম গাণিতিক প্রশ্নটি হলো, সমভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে d1 d2, এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে এখানে কি বের করতে হচ্ছে? মিশ্রণের ঘনত্ব কত। ঘনত্ব আমরা কি বোঝায়? d ইকুয়াল টু m বাই ভি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। কিন্তু এখানে সমভর বলেছে, অর্থাৎ ভরটা আমরা ধরে নেব। যদি ধরি ভর m হয়, যেহেতু দুই ক্ষেত্রেই ভর সমান, অতএব প্রথম পদার্থের আয়তন কত হবে? v1 ইকুয়াল টু m বাই d1, যেহেতু d1 ঘনত্ব আর ভর ধরেছি m, তাই আয়তন কি হবে? প্রথম ক্ষেত্রে v1 ইকুয়াল টু m বাই d1। দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে কি হবে? আয়তন কত হবে? v2 ইকুয়াল টু ভর একই, সেম, m, আর ঘনত্ব কত ছিল দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে? d2, তাহলে এখানে m বাই d2। তাহলে মিশ্রণের মোট আয়তন কত হলো? মিশ্রণের মোট আয়তন কত? v1 প্লাস v2, তাহলে m বাই d1 প্লাস m বাই d2। মিশ্রণের মোট ভর কত? m ইকুয়াল টু m প্লাস m ইকুয়াল টু 2m। অতএব মিশ্রণের ঘনত্ব কি হবে? মোট ভর বাই মোট আয়তন। এটা যোগ করলে কি হবে? অর্থাৎ মিশ্রণ ঘনত্ব হবে 2d1 d2 বাই d1 প্লাস d2। দ্বিতীয় গাণিতিক প্রশ্নটি হলো, ρ1 ঘনত্বযুক্ত m1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত m2 ভরের অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব D হবে। প্রমাণ করো D ইকুয়াল টু m1 প্লাস m2। ρ1
rho 2 by m1 rho 2 plus m2 rho 1। প্রথম তরলটির ঘনত্ব ও ভর দেওয়া আছে, দ্বিতীয় তরলটিরও ঘনত্ব ও ভর দেওয়া আছে। তাহলে আমরা ঘনত্ব ও ভরের সাহায্যে তরলের আয়তন নির্ণয় করতে পারব। এখানে প্রথম তরলটির আয়তন বেরিয়ে যাবে ভর এবং ঘনত্বর মাধ্যমে, এবং দ্বিতীয় তরলেরও আয়তন বেরিয়ে যাবে ভর এবং ঘনত্বের মাধ্যমে। প্রথম তরলটির আয়তন V1 equal to m1 by rho 1। দ্বিতীয় তরলটির আয়তন V2 equal to m2 rho 2। অতএব মিশ্রণের মোট আয়তন ক্যাপিটাল V equal to V1 plus V2 equal to m1 by rho 1 plus m2 by rho 2। মিশ্রণের ঘনত্ব ক্যাপিটাল D equal to মোট ভর বাই মোট আয়তন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত যে টি এর মানটা প্রুফ হয়ে গেল। তৃতীয় প্রশ্নটি হলো, একটি জল ভর্তি চোঙের জলের উচ্চতা 40 সেন্টিমিটার হলে চোঙের নিচের তলের কোনো বিন্দুতে চাপ কত? এখন আমরা জানি কোনো তরলের কোনো এক বিন্দুতে চাপ P ইকুয়াল টু তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ P ইকুয়াল টু HdG। তাহলে চাপ P ইকুয়াল টু 40 ইন্টু জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি অর্থাৎ 1 ইন্টু জি এর মান 980 ওয়াট। অতএব সিজিএস পদ্ধতি একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। চাপের একক ইকুয়াল টু थ्री 9,240 डाइन पर सेंटीमीटर स्क्वायर 39,240 ডাইন पर সেন্টিমিটার স্কোয়ার ওই বিন্দুতে তলটির চাপ। আজকে এই পর্যন্ত। কোনো সমস্যা অ্যারাইজ করলে কমেন্টে জানাও। সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।